বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমার হাতে দেখতে পাচ্ছ, আজ আমি এটা দিয়ে বানাবো এগ রোল। তো আমি কি করে এগ রোল বানাই তোমরা দেখো। এখানে আমি শসা, গাজর, পেঁয়াজ সরু সরু করে কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে অর্ধেকটা লেবু নিয়েছি, স্বাদ অনুযায়ী এখানে লবণ আছে, আর এখানে টমেটো সস নিয়েছি, চিলি সস নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালো করে মেখে নেব। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে লবণ দিয়েছি আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটাকে। এবার এমনি করলে দেখতে পারবে, এরকম দলা যখন হচ্ছে তখন ভালো বুঝতে পারবে যে ভালো ময়ান হয়েছে। এরপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাখবো। দেখো আমি কি সুন্দর ভালো করে সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। এখানে আমি এগ রোলের জন্য লিচি কেটে নিলাম। এবার আমি বেলে নেব, এইভাবে গোল গোল করে নেব প্রথমে। আমি এরকম করে রুটির মতো বেলে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কত বড় বড় করে রুটি বেলে নিয়েছি এগ রোলের জন্যে। তোমরা চাইলে ছোট করতে পারো, অসুবিধে নেই। আমি অনেক বড় বড় করে করেছি, দেখতে পাচ্ছ। এবার ছেঁকে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। ফ্রাই প্যানটা আমার গরম হোক, ততক্ষণে আমি এখানে যে শসা, গাজর আর পেঁয়াজ কুচি নিয়েছি, এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দেবো। আর এখানে যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তোমরা তোমাদের ঝাল মতন দিও। আর এখানে লেবুর রস দিয়ে দেবো। তোমরা এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে, দারুণ টেস্ট হয়। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। লেবুর রসটা আরেকটু দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। এরকম করে লেবু দিয়ে নুন দিয়ে যদি আমি পুরো স্যালাডটাকে যদি এইভাবে আমি মাখিয়ে নিই, তাহলে আমার এগ রোল করার সময় সুবিধা হয়। আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার এরকম একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ডিমটা ফাটিয়ে নেব। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা আমি চারিদিকে বুলিয়ে নেবো এইভাবে। বুলিয়ে নেওয়ার পর আমি রুটিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবো। আর একবার উল্টিয়ে দেবো।
এবার এর ওপরের দিকটা আমি ডিম দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এর উপর থেকে সামান্য অল্প লবণ দিয়ে দেব। এভাবে আমি করে নেব। সাইড থেকে একটু তেল দিয়ে দেবো। এবার আস্তে করে এবার একটু লাল লাল করে আমি ভেজে নেব। সাইডে আর একটু তেল দিয়ে দেবো আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি ফুল রেখেছি। এইভাবে সাইডে সাইডে একটু চেপে চেপে দেবো যাতে আমার ভালো করে ভাজাটা হয়। দেখতে পাচ্ছ চারিদিকে ডিম কিন্তু ছড়িয়ে আছে। একটু লাল লাল করে ভেজে নেব। এই আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। এরই মধ্যে ওপরে আমি আরো একটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। ততক্ষণে এখানে একটা ডিম ফাটিয়ে নিই। সাইড থেকে একটু তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। উল্টে নেব। এইভাবে সাইডে চেপে চেপে আমি সাইডগুলো ভেজে নেবো যাতে আমার কাঁচা না থাকে। এইভাবে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি এবার দিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ কিরকম হয়েছে। এরই মধ্যে আমি এখানে এরকম কাগজ নেব। তোমাদের কাছে যদি কাগজ না থাকলে এমনি একটা সাদা পেজ নিতে পারবে। এবার খুবই গরম, এইভাবে নিচে আমি রাখলাম, রাখি। আর এরই মধ্যে আমি একটু সামান্য বিট নুন অ্যাড করবো। সামান্য একটু বিট নুন অ্যাড করবো, তাহলে স্বাদটা আরো ভালো লাগবে। এইভাবে ভালো করে মেখে নেব। এবার এইভাবে আমি দেবো। এবার এরই মধ্যে আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দেবো।
এর উপর থেকে চিলি সসও দিয়ে দেবো। ব্যাস, আর দেবো না। এইভাবে মুড়ে, এইভাবে কাগজটাকে এইভাবে রেখে এরকম করে মুড়ে দেবে। আর একটা নিয়ে নেবে। এখান থেকে ওপর থেকে একটু মুড়ে দিলে, আর এটা একটু ওপর থেকে মুড়ে দিলে। এভাবে আমি আরেকটা করে নেব। এইভাবে আমি আরেকটা করে নেব। উপর থেকে টমেটো সস দিয়ে দেবো, অল্প চিলি সস দিয়ে দেবো, আর দেবো না। এইভাবে মুড়ে নেবে। আমি এরকম একটু মুড়ে নেবে। এইভাবে এগরোল রেডি। আর একটা আমি করে নেব। এইভাবে উপর থেকে টমেটো সস দিয়ে দেবে, আবার এর উপর থেকে চিলি সস দিয়ে দেবে। আগের থেকে গাজর শসার মধ্যে যদি লেবু বিট নুন এগুলো মাখিয়ে দেওয়া হয় তাহলে বানাবার সময় একটু সুবিধা হয়। এবার এইভাবে মুড়ে নেবে, এইভাবে মুড়ে নিলে, আর নিচটা একটু এইভাবে কাগজটা দিয়ে নিলে তাহলে আমার এগরোল রেডি। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম এগরোল। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। যখন ইচ্ছে তখন করে খেতে পারবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো।